রবিবার মানেই তো ভালো মন্দ। মা আজকে নাকি আমাদের ঘরের মাছ রেখে, দেখো গাইস এইটা নাকি ইলিশ মাছ। এখন কতটা মা? মানে 1 কিলো। আমার টাকা দিয়ে কেন মাছ রেখেছো তুমি? আমি ডাল সিদ্ধ হবে আর ইলিশ মাছ ভাজা হবে। মা আসলাম, টাটা। কোথায় যাও পাগলি? তখন তেল পড়েছে, এই যে দেখো নাকটা ভোঁতা হয়ে গেল আমার। ও আমার নাকটা কেমন একটা নাক কাটা সবজি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 10:30 আর আজকে তো রবিবার মানেই তো ভালো মন্দ। তো ঘুম থেকে উঠে শুনছি আজকে নাকি বাবা বাজারে গেছে, বাবার দরকারে, ঘরের জন্য কিছু আনতে যায়নি। মা আজকে নাকি আমাদের ঘরের মাছ রেখেছে, আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছিল মাছ, তো তখন সেই মাছটা রেখেছে ওখান থেকে। তো শুনছি ইলিশ মাছ রেখেছে, জানি না সত্যি ইলিশ না মিথ্যা ইলিশ, তো সেটা এখন তোমাদেরও দেখাবো। আর মা এখন মাছ ধুচ্ছে, তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরও দেখাতে পারবো কি মাছ এনেছে। তো যাই হোক, আমি নিজেও এখনও দেখিনি কি মাছ এনেছি, শুধু শুনেছি ইলিশ মাছ এনেছি। তো ইলিশ মাছ আনলে তো ভালোই, রবিবারটা বেশ জমে যাবে আজকে। আর ভালো মন্দ খেতে তো সবারই ভালো লাগে। তো যাই হোক চলো, ঘুম থেকে উঠে সবার চা খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে রান্নাবান্নার প্রস্তুতি নিতে হবে। আর হ্যাঁ, ব্লগটা একটু স্কিপ করো না, সারাদিন কী করি না করি দেখতে থাকো, সাথে থাকো চলো। তো এই যে মা কিন্তু মাছ ধুচ্ছে এখানে। ও মা, তুমি আজকে কি মাছ রেখেছো মা? হ্যাঁ, তাহলে ইলিশ মাছ কেন করছো? কই এই? হ্যাঁ, এই দেখো গাইস, এইটা নাকি ইলিশ মাছ। এটা হচ্ছে ইলশা চাবলি, ইলিশের বাচ্চা যেগুলো হয় ছোট ছোট, এতে প্রচুর কাটা থাকে। আর এই মাছটা খেতে না খুব ভালো লাগে, ডাল দিয়ে বলো, মুসুরি ডাল দিয়ে এই মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই মাছটা আজকে মা রেখেছে, কিন্তু বাবা আজকে আর মাছ আনেনি। 120 টাকা কিলো। হ্যাঁ, 120 টাকা কিলো। এই মাছের এখানে কতটা মা? মানে 1 কিলো। 1 কিলোই রেখে দিয়েছে পুরো। আমার দিদি খুব ভালো খায়। হ্যাঁ, এর লাগি তো কইছি, কয়টা দিদি লাগি বড় বড় দেখে বাড়ছে রাখিস। ফ্রিজে রাখবো? লাগবে না, হ্যাঁ রাখতে দিবি। আচ্ছা, তো চলো এখন রান্না বান্না বসাবো। ভালো খায় এর লাগে কয় দাও না যে মা ওই চাবলি দিলে হলো দেহি। আর এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়েও দিয়েছি, আর এখানে দেখো রুটি বানাচ্ছি। রুটিটা ফুলেছে দেখো। তো দেখো রুটি কিন্তু হয়ে গেছে, আর মাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি মিষ্টি আর রুটি খাচ্ছে। আমার টাকা দিয়ে কেন মাছ রেখেছো তুমি? আমি জানিও না, জানো আমার টাকা দিয়ে মাছ রেখেছে। বাবা আমাকে 50 টাকা করে দিয়ে যায় রোজ, তো ওই টাকাটা কালকে না ভুলে গেছি নিতে। পানের থালে ছিল মায়ের, বললো তোর পানের থালেই থাকবে টাকাটা। এসে বলাটাই ভালো ছিল, কিন্তু আমি ভুলে গেছি, ঠিক আছে। তা মা বললো যে থাক, পানে তুই চলে গেছিস যখন চলে যা, ওটা ওখানেই থাকবে। ও মা, আজকে আমার সকালবেলা মনে পড়লো টাকাটা কোথায়, শুনছি আমার টাকাটা দিয়ে নাকি মাছ কিনেছে। এই নিয়ে ক টাকা হলো বলো তো? তুমি আমার টাকা নিয়েছো 400 টাকা, ঠিক আছে, টাকাটা চুপচাপ রেখে দিও। আর বাবাকেও রুটি খেতে দিয়েছি, বাবা রুটি খেয়ে যাবে দোকানে, তারপর দোকানে কাজ গুছিয়ে রেখে এসে তারপরে খেয়ে দিয়ে যাবে দোকানে আবার। তো ওই জন্য বাবাকেও ডিম ভাজা দিয়ে কিন্তু রুটি দিয়ে দিয়েছি। মা খেয়ে দিয়ে গেছে কলে জল আনতে। ভাত খাবে না আজকে? কখন? এখন দোকানে গিয়ে তুমি আবার আসতে পারবে? সব গুছিয়ে আয়। তো চলো, বাবা খেয়ে নে। কি বুদ্ধি করেছি জানি না, বাবার বুদ্ধি। অ্যাকচুয়ালি আমরা কয়জন বেরিয়ে যাব? আমি যাব না তো তাড়াতাড়ি। মাকে খেতে দিয়ে আমি কিন্তু রান্না বান্নাতে চলে এসেছি। ভাত কিন্তু আমার দেখো হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে ডাল সিদ্ধ, মুসুরি ডাল সিদ্ধ হবে, আর ইলিশ মাছ ভাজা হবে। আমার নিজেরও হাসি পাচ্ছে। মা বলছে, বাবা বলছে ইলিশ মাছ রেখেছে। মনু, ওর তোর মা ইলিশ মাছ রেখেছে। বাবা আমাকে মিথ্যা কথা বলে তুলেছে। তো জানি না কেন মিথ্যে কথা বলে তুলেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাবে তার জন্য 9:30টার সময় ডেকে তুলেছি, তোর মা ইলিশ মাছ রেখেছে। আমিও বেশ ভিডিও করব তার জন্য ইলিশ মাছ এনেছে, তাই নেচে নেচে উঠে গেছি তাড়াতাড়ি। তো যাই হোক চলো, কি আর করা যাবে, যে মাছ এনেছে সেই মাছই খাই। এই মাছ খেতে খুব টেস্ট, ভালোই লাগে। ইলিশ মাছ না এনে এই মাছ এনেছে, ভালোই হয়েছে। তো আমার দিদি খুব ভালো খায় এই মাছ, দিদির এই মাছ মানে অনেক ফেভারিট, এই মাছটা ওর পছন্দের। তো যাই হোক চলো, মা বললো ওর জন্য 2টো মাছ রেখে দিতে, আর আমি এখন মাছ ভাজবো। ওর জন্য 2 কটা মাছ ফ্রিজে রেখে দেবো। ওরা তো আসছে খুব তাড়াতাড়ি, তো এসে খেতে পারবে।
চলো মুসুরির ডাল সিদ্ধ হবে। আর তখন তো তোমাদের ভালো করে দেখাতে পাইনি, এই যে এখন দেখো এই মাছগুলো, অনেকগুলো মাছ এনেছে, দেখো কতটা পরিমাণে মাছ, অনেক মাছ এনেছে। মা কলে থাক, তোর কাজের দেরি হয়ে গেছে, চলে যা দাদা। তো দেখো আমি একটু যাচ্ছি কলে, রান্না বসিয়ে দিয়ে যাচ্ছি কলে। মা জল আনতে গেছে, তোমরা তো দেখলে দাদা জল নিয়ে যাচ্ছে। ও গেছিলো স্নান করতে, তো ওকেও মনে হয় 2টো ড্রাম দিয়ে দিয়েছে মা। চলো আমি 2টো ড্রাম নিয়ে আসি। তো এই যে ড্রাম ভরেছে, ওই 2টো ফাঁকা। বাবা চলে গেছে, বাবা যাচ্ছে হচ্ছে গিয়ে ওইগুলো রেখে মাংস টাংস ধুয়ে তারপরে আবার আসবে। আমার জল সব ভরেছো? হ্যাঁ তুমি দাও তাড়াতাড়ি ভরে, আমার রান্না বসানো বেশ। দেখো কলে এসছে জল ভরতে, বলছে কি ঘরে গিয়ে মাসিকে একটু পান বানিয়ে পাঠা। তো জল ভরা হয়ে গেছে, চলো এবার যাই, বাড়ি নিয়ে যাই। গ্যাস বন্ধ করে গেছিলাম জল আনতে, জল এনে এখন আবার রান্নার কাছে চলে এসছি। তো মাছটা ভাজবো, অনেকগুলো মাছ, বাপরে বাপ, এতগুলো মাছ ভাজতেও টাইম লাগবে। ও তুমি এখন এগুলো কি নিয়ে বসেছো? আমরা পুরী যাব না? তা পুরী যাবা কবে? আজকে লাগেজ টাগেজ ধুয়ে দিতে হবে না? দেখো কাজ নেই তো কোনো, এই জন্য এখন এই লাগেজটা বার করেছে, এটা ধোবে, ফাঁকা করলো লাগেজটা। দিদিদের লাগেজ ধোয়া কমপ্লিট, তোমার তো কিছুই হয়নি গোছানো। এবার ব্যাগ গোছাতে হবে, কত কাজ আমাদের। এই ব্যাগটা তুমি নিয়ে যাবে মা। এটা আমার পুরনো ব্যাগ, এটাও দিদিরই ব্যাগ ছিল জানো মা। দিদি? হ্যাঁ, এই ব্যাগটা কিন্তু সুন্দর, এমনি স্টাইলিশ। এটাও নিয়ে যাওয়া যাবে, এটা ধুয়ে দিও মা। এটা হাতে থাকবে মা, এটা পান ব্যাগ হবে তোমার, ঠিক আছে? এই ব্যাগটা কিন্তু সুন্দর, দেখো এই ব্যাগটা কিন্তু সুন্দর। কেউ দেয়নি, এটা দিদির ব্যাগ, জামাইবাবু গিফট করেছে দিদিকে। এটা এমনি গিফট। তো যাই হোক চলো, মা বার করে নিক এগুলো, শাড়ি ফাড়িগুলো এখানে বার করে রেখেছে। চলো, এই যে ট্রলি ব্যাগটা বার করেছি, এখন ট্রলি ব্যাগটা মা ধরবে। আমি একটু চালিয়ে দেখলাম ট্রলি ব্যাগটা আমি টানতে পারবো তো। ও মা আসলাম, টাটা। কোথায় যাও পাগলি? সকাল করে এসো। আমি বিদেশে যাচ্ছি, টাটা। টাটা, সকাল করে আসো। যাবো না মা, তোমার ট্রলি তুমি ধোই, ট্রলি ব্যাগটা নিয়ে আমি যাবো না। সুন্দর তো হবে মা, দেখো ট্রলি ব্যাগটাকে সাবান দিয়ে যেমন মানুষ স্নান করে ওরকম ডলে ডলে স্নান করাচ্ছে এখন। ট্রলি ব্যাগটার কালারটা সুন্দর, ট্রলি ব্যাগটা ভালো না মা। না গো, ট্রলি ব্যাগটা অত ভালো না। ইস, মানাকে ট্রলি ব্যাগের পিছনে টাকা রাখবে, দেখো তামসা। রান্না বান্না করে সমস্ত কাজ সেরে একদম কিন্তু স্নান করে চলে এসেছি। আর রান্না বান্না কিন্তু হয়ে গেছে, সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক, এখন 1টা বাজে। আর আজকে পুজো মা দিচ্ছে, আমাকে দিতে দিল না। মা তাড়াতাড়ি আমার আগে স্নান করে এসে দেখছি পুজো দিতে বসে গেছে। আমি ভাবছিলাম যে স্নান করে পুজোটা দেবো। তো যাই হোক, মা পুজো দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। তাছাড়া এমনিতেও আমার একটু ফোনে কাজ আছে, ভিডিও ছাড়বো, তো ওটা একটু দেখার বিষয় রয়েছে। বসে বসে দেখবো এখন। আর হচ্ছে কি, বাবা এখনও আসেনি, কখন আসবে জানি না। সেই সকালবেলা 11:30টার সময় বেরিয়ে গেছে, আর এখন 1টা বাজে, এখনও আসেনি। আসবে, স্নান করবে, খাবে দাবে, কখন দোকানে যাবে যাই না। বাবা আজকে আবার একটা নতুন বুদ্ধি করলো যে দোকানের কাজ গুছিয়ে রেখে এসে খাবে, তারপরে যাবে দোকানে। তো যাই হোক চলো, যখন আসবে তখন তোমাদের দেখাবো। তো দেখো কি কি রান্না হয়েছে। এই যে উচ্ছে আর আলু ভাজা হয়েছে, আর হয়েছে মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এই যে ইলিশ মাছ ভাজা, মানে ইলিশে চাবলি মাছ ভাজা রেখেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই যে মায়ের ইলিশ মাছ বেগুন দিয়ে। মাছের ঝোলের দেখতে কিন্তু কালারটা সুন্দরই লাগছে, বেশ খেতে টেস্টি হবে বেশ। তো যাই হোক চলো, এই আজকে ছিল রান্না বান্না। মা তো এদিকে পুজো দিতে বসেছে, আর এখন 1:30টা বাজে। এই যে বাবাও কিন্তু চলে এসে স্নান করলো, আর এখন কি হিসেব করছে, এবারে খেতে দেব। আর আমার ভাইও কিন্তু চলে এসেছে, দেখো
রান্না বান্না জিনিস এসে খেতে ভালোই লাগে বল। হ্যাঁ এই চাবলি মাছ বাবা অনেক বছর পর আনলো। কি এই চাবলি মাছ অনেক বছর পর আনলো, আনাই বন্ধ করে দিয়েছি। কত বছর পরে তাও? আমি ভুলেই গেছি। ও নাকি ভুলেই গেছেন, তাই আগের বছরই Tasteful. খেয়েছি। হ্যাঁ খুব টেস্টফুল। ভালো হয়েছে তো। এই যে দেখো রুই কাতলা দিয়ে তো আমার এসেই ভালো কিন্তু এই যে খেতে বসে গেছে ওর লাগে। রুই নাকি। কাতলা বড় মাছের দিয়ে আমরা এটা খেতে পারবো। হ্যাঁ এই মাছ টেস্টফুল, বহুত কাটা এতে। কাটা হলে কি হয়, খেতে হেবি লাগে। ও এইসব মাছ আনলেই বেশ খুশি হয় ভাই। ওর আবার এইসব রুই কাতলা এইসব ওর পছন্দ না, ও এই মাছ দিয়েই বেশি ভালো ভাত খেতে পারবে। তো যাই হোক, চলো এবার ওদেরকে ভাত দিয়ে দিই। দোকান থেকে এসেই দেখো আগে কি রান্না হয়েছে তার দিকে নজর। এই যে মাছ নিয়ে বসেছি। এই মাছটা ঝোলের থেকে আমার ডাল দিয়ে ভাজা বেশি ভালো লাগে। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এবার দোকানেও যেতে হবে। বসেছে এই বারান্দাতে খেতে, আর চলো ওরা কোথায় বসেছে দেখাই। এই যে ভাইকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আর ওখানে বসেছে বাবা। বাবা খাচ্ছে এখানে, ভাই খাচ্ছে এখানে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তো চলো ওরা খেয়ে নিই। বাবা তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, তারপরে কিন্তু আমিও খেয়ে দিয়ে একদম দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছি। আজকে ভিডিওটা শুরু করেছি, খাওয়া দাওয়ার সময় দেখানো হয়নি। তো চলো দোকানে যাওয়া যাক। আর এই যে মাছ ভাজতে গিয়ে দেখো ফোসকাটা পড়েছে। মাছ ভাজতে গিয়েছিলাম তখন তেল ছিটকে এসছে, আর এখন এখানে যে ফোসকাটা পড়েছে সেটা দেখতে পাইনি। এক্ষুনি চুল আসছে, মুখে একটু ক্রিম মাখতে গেছি, তখন এরকম মুখটা ডলা দিয়েছি আর ফোসকাটা হাতে বেজে না ভেঙে গেছে। আমি বলছি কী ব্যাপার, কি হলো? তখন গিয়ে দেখি যে নাকের উপর তখন তেল পড়েছে। এই যে দেখো নাকটা ভোঁতা হয়ে গেল আমার। তো যাই হোক চলো বেরোনো যাক দোকানে। তো দেখো দোকানে কিন্তু চলে এসেছি, আর এসে দেখছি বাবাও কিন্তু রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। মাল রেডি হয়ে গেছে বাবা? চলো, আমার কিছু নিতে হবে না? চলো তুমি স্টিক করো, তাড়াতাড়ি এসো শ্যামসুন্দর। তাড়াতাড়ি আছেন বলেন কে কাজ আমরা ওনার কাজ দেখি ছোটা করে। হ্যাঁ কটা ভেজে দিই। দোকানে তো এসেছিলাম অনেকক্ষণ হয়, আর এখন কিন্তু 11:30 বাজে। বাবা এসছে দোকানে, আমি একটু বেরোলাম। আর আজকে আমার যে অবস্থা দেখো, নাকটা নিয়ে সত্যি আমার নিজেকে এত খারাপ লাগছে না। মাছ ভাজতে গিয়ে কি হলো দেখো, এই তেলটা ছিটকে আসলো, মানে সঙ্গে সঙ্গে ফোসকাটা পড়ে গেছে। তা আমি আবার এরকম ভেঙে যেত না ফোসকাটা, মুখে ক্রিম মাখতে গিয়ে এরকম ডলা দিয়েছি, ফোসকাটা ভেঙে গেছে। আর তখন কি জ্বালা পড়ছিল, তাও এখন শুকিয়ে গেছে। আর দেখতে কি বাজে লাগছে আমার নিজে এত খারাপ লাগছে নাকি। তো যাই হোক চলো এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো বাড়িতে। আর ভাই আজকে আসেনি, তাহলে একটা চা খেতে পারতাম ভাইয়ের কাছ থেকে। তো ভাই তো আসেনি, ওই জন্য চাও খেতে পারবো না। বাবার কাছ থেকে একটা পকোড়া টকোড়া খাই। চলো বাড়ি যাবো, দেখো রেডি হয়েছি। বাবার খৈনি খাওয়া শেষ হচ্ছে, খৈনি খেয়ে তারপর ওনার বাড়ি যেতে হবে। দেখো এখন বাজে 12টা, আর আমরা দুজন বেচার স্টেশনে এখনো বাড়ি যেতে পারিনি। লাস্ট ট্রেন চলে এসছে। ও আমার নাকটা কেমন একটা পোড়া দেখাচ্ছে। নাক কাটা শুকনো। আজ বাবা আমাকে নাক কাটা শুকনোকে বানিয়ে দিল। তো যাই হোক চলো এবার আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর বাবা খৈনি খাচ্ছে। তো চলো ট্রেনটা চলে গেলে আমরা নেমে যাব। তো দেখো ঘড়ির কাঁটায় 1:10 বাজে, আর আমরা কিন্তু এখানে সবাই ভাত খেতে বসে গেছি। আর আজকে মাসিও ভাত খায়নি, আজকে আমাদের সাথে ভাত খাবে। তো ভাই আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। চলো আমাদের 4 জনের ভাত কিন্তু এখানে রয়েছে। বাবা কিন্তু এই যে অলরেডি বসেও পড়েছে। চলো আমরা খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে আর দেরিও হয়ে গেছে। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই। আর আমার না ক্যামেরার সামনে আসতেই লজ্জা লাগছে, আমার নাকটা দেখে কি অবস্থা। যতবার আমি ক্যামেরার সামনে আসছি ততবার তোমাদের নাকটাই দেখাচ্ছি। তো যাই হোক আমার নাকটা তো তো মাসিকে এখন ডাকা হচ্ছে, মাসি খাবে না বলছে। একবার মা বলছে তুই আয় খাবি, না খেয়ে থাকবি না। তো
যাই হোক চলো আমরা খেয়ে নিই, আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট। কি